বাজান, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওই যে মাটি দিয়া বানাইলেন, 40,000 বছর পর্যন্ত রোদ্রে শুকাইলেন, 40,000 বছর পর্যন্ত তারে বৃষ্টির মধ্যে ভিজাইলেন। ভিজানোর পরে আদম আলাইহিস সালামের শরীরে অনেকগুলা ফাইট দিল। ওই ফাইটগুলো আবার বন্ধ করলো কিছু দিয়া, মানে ফাটা দিছে রোদ্রের মধ্যে শুকানোর পরে। এটা অনেক ফাটা ছিঁড়া হয়েছে। ফাটা ছিঁড়া হওয়ার পরে এর মধ্যে যখন রোদ্রে শুকা দিছে, শুকা দেওয়ার পরে তো এটা ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পরে এর মধ্যে কিছু দিয়া তো পরে বার্নিশ করতে হইব, না তো এই ফাটা জিনিস তো সুন্দর দেখা যাবে না। এই ফার্নিচারের দোকানে অনেক সময় অনেক জিনিসপত্র বানায়, এগুলা বেশি শুকায় গেলে ফাইটা যায়, ওইটার মধ্যে কি দিয়া জানি বার্নিশ করলে এটা আবার ভরাট হয়ে যায়। তো এই আদমকেও এইভাবে ভরাট করা হয়। সবকিছু কমপ্লিট যখন হয়ে গেছে, আদমকে যখন বার্নিশ করলো, সবকিছু ঠিক, এখন ভিতরে রুহ দিবে। যখন রুহ একবার একটু দিতে গেছে, এই সময় আদম উইঠা বৈশা পড়তে চায়। কথাটা একটু খেয়াল করে শুনবেন বাবা। এই প্রশ্ন আমি আর কাউরেই করিনি, যখন উইঠা বসতে চায়, উঠা পরে আর কি অস্থির হয়ে যায়, তখন আল্লাহ পাক একটা কথা বলছিল আদম রে। তখন রুহ ভিতরে দেওয়া হয় নাই, মানে ভিতরে দিব, পজিশন নিছে। যখন পজিশন নিছে ভিতরে রুহটা দিবে, এই সময় তো আদম উঠা যাইতে চায়, অস্থির হয়ে যায়। তখন আল্লাহ পাক একটা কথা বলছে, ওই কথা শুনে আদম শান্ত হয়ে গেছে। আমার একটু জানা দরকার, বোঝা দরকার। ওই জায়গার মধ্যে এমন কি আমার আল্লাহ পাক বললেন, যার জন্য আদম নীরব হইলেন, নিস্তব্ধ হইলেন। এইটা হইল একটা বিষয়। আরেকটা বিষয়, আদমকে যখন বার্নিশ করে, এই বার্নিশের মধ্যে কয়েকটা কালার দেওয়া হয়েছে। আমাদের অনেক রকমের বার্নিশ থাকে, কেউ কালো হইছে, কেউ একটু সুন্দর হইছে, কেউ একদম শ্যামলা বর্ণের হইছে, কেউ একদম অনেক বেশি সাদা, কেউ আবার একটু চকলেট কালার, বুঝছেন তো? মানে কালো না সুন্দর না, আলাদা একটা ন্যাচারাল সুন্দর, ওইটাও আলাদা ভাল লাগে, খারাপ না বাজান। এইগুলো তো আমরা চোখে দেখতে পারতাছি, চর্মচক্ষু দিয়ে দেখতে পারতাছি। আমার আপনার কাছে একটু বোঝা দরকার, আসলে নির্ধারিত কইরা কয়টা কালার দিয়ে আদমকে সৃষ্টি করছে, আর যেই কালারগুলা দিয়ে সৃষ্টি করছে, ওই প্রত্যেকটা কালারের পিছনে আলাদা কিছু রহস্য আছে। ওই রহস্যগুলো উদ্ঘাটন করার জন্য আলাদা একটা আমলও আছে। ওই যে কালারগুলা যে দিল, এটা কেন দিল? কালার না দিয়া সব কালার তো একরকম করতে পারতো না, কিন্তু করে নাই কেন? এখানে অবশ্যই কিছু না কিছু কারণ আছে। আপনি একটু মেহেরবানি করে বলবেন, ওই কালারগুলা এই দুনিয়ার মধ্যে এমন কিছু নজিরবিহীন রহস্য আছে, যেটা উদ্ঘাটন করার জন্য ওই কালার দিয়া মানুষকে বুঝাইছে যে এই কালার হয়েছে। আপনি একটু সুন্দর করে এই বিষয়টা আমাদেরকে বলবেন। বলল মাটি যেখান থেকে নিছিল, মাটি নেওয়ার পরে কি হয়েছে? গর্ত হয়েছে না? এখনো গর্ত আছে, এখনো ঠিকই গর্ত আছে। কারণ মাটি নেওয়ার পরে ওই মাটি দিয়া ছাকে, আল্লাহর ইশকের একটা ছাকনি দিয়া মাটিটারে ছাকছে। ছাকার পরে মাটির মধ্যে 3টে পাথর পাওয়া গেছে। এখনো পাথর 3টে অতি চমৎকার ভাবে আদম তত্ত্ব থেকে পালা রেখে, একটা হইল আদম তত্ত্ব, আরেকটা হইল আদম তথ্য। তথ্য হইল বই পুস্তকে পাওয়া যায়, তত্ত্ব হইল এটা আলাদা আধ্যাত্মিক একটা জ্ঞান। এটা ইচ্ছে করলেই কেউ অর্জন করতে পারে না, এটার জন্য আলাদা একটা তালিমের ব্যবস্থা আছে। তো সেই তত্ত্ব যেহেতু দিয়েছে, ওই তত্ত্ব তো স্রষ্টাই ভালো জানে। ওইটা আল্লাহওয়ালা যারা, তাদের কাছ থেকেই বুঝতে হবে। আপনি যদি সেটা না বুঝেন, ওই জায়গায় যদি আপনি না পৌঁছান, ওই স্তরের মধ্যে যদি আপনি না জানেন, এটা বোঝা সম্ভব না। গান শুনলাম, আদমের কলবের মাঝে সাইয়ালাহির বারামখানা, কেন হলো না চিনা রে মন, কেন হলো না চিনা।
আমি গান করেছিলাম, এমন একজন লাইলি আছে ভবে মজনু নিজেই পাকাল্লা, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ালে আখেরে জাহেরে বাতুনে সকল সময়ই নবী। এই গানটা থেকে আমাকে প্রশ্ন করলেন, নবী ছিলেন, নবী আছে, নবী থাকবে, তাহলে নবী ছিলেন যখন তখন কেমন ছিলেন, এখন যে আছে এখন কেমন, ভবিষ্যতে কেমন হবে? এখন আদম যারা, আদমের যে বিষয়বস্তু নিয়ে উনি কথা বললেন, আমি বলেছিলাম আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এর রহস্যটা কি? অতি চমৎকার ভাবে তার মীমাংসা করেছে এবং আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছে, আপনারা বুঝতে পারলেন। আমরা শুনলাম তার গুরুত্বপূর্ণ আলোচনা। আমাকে যে কথা জিজ্ঞেস করেছে তার কথার সঠিক মীমাংসা ইনশাআল্লাহ দিব। খুব সুন্দর এক উপমা শুনলাম বাবা। শ্বশুরের কাছে বউ এক বাজারের ব্যাগ দিয়া বলল, আব্বা বাজার করে নিয়ে এসেন, সবই আছে বাজারের ব্যাগে। এর মানে এই বুঝাইতে চাইলো আমাকে যে প্রশ্নটা উনি করছে, এই প্রশ্নের উত্তরটা যদি আমি ঠিক মতো দেই, জায়গা মতো দেই, তাহলে ওই বাজারের ব্যাগ সব ওইখানেই, সব বাজার সব কিছুই আছে। বাজান কোনো জিনিস আর বাকি রাখবো না, বাজারের ব্যাগ বইরাই দিব ইনশাআল্লাহ। আদমের কল্পের মধ্যে শাইয়ালাহির বারাম খানা। আপনার কাছে গান শুনলাম, এত সুন্দর বাণী কবি জালালউদ্দিন সাহেবের, ওনার বাণী মিথ্যা না। সাধক যারা তাদের স্তরে গভীর জায়গার মধ্যে অবস্থান করে একটা গান উনি সৃষ্টি করে। এখন আদমের কল্পের মধ্যে শাইয়ালাহির বারাম খানা। এখন আমরা হইলাম বনি আদম, আমরা আদমের আওলা। আদমের কল্পের মধ্যে শাইয়ালাহির বারামখানা। আচ্ছা বাবা, আদম তো একজন, মাটির আদম, যিনি, যাকে আল্লাহ পাক মহব্বত করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর এখানে অনেকটা রহস্য আছে, অনেক ঘটনা আছে, এত দূর আমি যাব না। আমি শুধু এটাই বলতে চাই, মাটির আদমকে একজনকে সৃষ্টি করলো, তার কলবের মধ্যে শাইয়ালাহির বারামখানা। আমরা যে আদম, আমাদের এই আদমের কলবের মধ্যে কি আল্লাহর বারামখানা হইতে পারে? কারণ আদম তো একটা বাবা। আপনার গান থেকে কথাটা জিজ্ঞেস করতেছি, আপনি আবার বেয়াদবি মনে করেন না। এই মূল আদম একজন, তার কলবের মধ্যে শাইয়ালাহির বারামখানা। আমরা যে আদম, আঙ্গুর কলবের ভিতরে কি আল্লাহর বারামখানা হইতে পারে কিনা, এটার তো একটা রাস্তার বিষয় আছে। আপনি আপনার গান থেকে এই কথাটা আমার একটু বোঝার দরকার, কারণ আমরা যেহেতু অন্যরকম আদম, বনি মানে ওই সৃষ্টির যে মাটির আদম, ওই আদম কিন্তু আমরা না, তার উত্তরসূরি, মানে আমরা হইলাম তার বংশধর, মানে বনি আদম। একজনের পর আরেকজন আসে না, আমাদের সৃষ্টি হয়েছে ওইটা কি, মানে ওইটা সরাসরি আসছে, আল্লাহ পাক গাইবি দিয়ে ফেলছে। কারণ আদমকে তো আল্লাহ পাক অন্যরকম ভাবে সৃষ্টি করছে। শুনলাম কি জিব্রাইল আনলো মাটি, মাটি বলে 10 মাসের গর্ভবতী, বলতেছে আমারে নিও না, আল্লাহর দোহাই লাগে, আমাকে নিলে তো আমি কি করব, আমার তো যৌবনকালে তুমি আসো না, আমি তো এখন বৃদ্ধকাল হয়ে গেছে, এখন আমি তোমারে, আমাকে নিয়ে গেলে তোমার কি এমন কাজে লাগবে, আল্লাহর দোহাই আমাকে নিও না। কিন্তু আজরাইল সেটা শুনলো না, আজরাইল নিয়ে গেল। আমার আপনার এই জায়গাটা থেকে একটু জানা দরকার, যেই জায়গাটা থেকে মাটিটা নিয়ে গেছিল ওই জায়গাটার মধ্যে বর্তমানে কি হয়েছে। মাটিটা যে জায়গা থেকে নিয়ে গেছে, ওই জায়গার মাটিটার যে জায়গাটা নিচে, একটা জায়গা যদি সমান থাকে, ওখান থেকে যদি মাটি বা কোনো কিছু নিয়ে নেয়, জায়গাটা একটা গর্ত হয়ে যায় না, হয়নি গর্ত? ওই গর্তটার মধ্যে এখন বর্তমানে কি হইতেছে, আর গর্তটার মধ্যে কি আছে? এর কি এই দেশের মধ্যেই আছে? পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আপনি বলবেন যে এই গর্তটা কোথায়? বলতেছে নবী কোথায় আছে? নবী ছিল, আছে, থাকবে। কোথায় আছে বলেন, বললে আমরা যাব। আমাকে ভাইজান কইতাছে, মানে ওই যে ঢোল বাজাই যায়, আমাকে গাড়ি আছে, গাড়ি আছে, আমরা গাড়ি দিয়ে যাব। নবী হইল আনফাসের সাথে মিশা আছে। নবী নুরিতন, নবী ছিল, আছে, থাকবে। নবী নিঃশ্বাসের সাথে, নিঃশ্বাসে প্রশ্বাসে আসা যাওয়া করে। এই যে বিষয়টা আপনি দেখবেন কিভাবে,
দেখার জন্য সেই চোখের প্রয়োজন আছে। লাকাত জাকুম রাসুলে মিন আনফাসিকুম, আছে নবী আজও আছে মিশে আনফাসে, নবী হায়াতুন, নবী হায়াতুন, নবী নবী জিন্দা, নবী নবী নিঃশ্বাসের সাথে মিশে আছে। এখন এই যে আপনি বলছিলেন আদমের বিষয়বস্তু, এই যে নিঃশ্বাস, আপনি যখন আপনার নবীকে, আপনি যখন নবীর জিকির করবেন বা নবীর যে নূর, যে বিষয়টা, নবী কোথায় আছে? নূরের মধ্যে আছে। নবী নূরের মধ্যে আছে। দেহের মধ্যে যার যত বেশি নূর, নবী তার কাছে তত হাজির নাজির। ভিতরে নূর নাই, তার ভিতরে তো নবী নাই। নূর থাকলেই তো নবী থাকবে। বলছে নবীর নূরেই সবকিছু সৃষ্টি। আদমকে সৃষ্টি করছে, ঠিক আছে। আচ্ছা, এই কথা বলবো, এর আগে একটা গান গায়নি। গান তো একটা গাইতেই হয়, গানটা গায়ের পরে আরো কিছু কথা আছে, জবাবটা আরো সুন্দর করে দিব ইনশাআল্লাহ। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। কে বা আল্লাহ, কে বা নবী, কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। আল্লাহ এ লক্ষাধিক ফেরেশতা নিয়া নূর নবীজির সম্মান গাইয়া, লক্ষাধিক নূর নবীজির সম্মান গাইয়া আল্লাহ গেছে বেহাল হইয়া, আল্লাহ গেছে বেহাল হইয়া, এত প্রমাণ দলিলে পাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। মেরাজে যাই পয়গম্বরে, সিদরাতুল মুনতাহার পরে, মেরাজে সিদরাতুল মুনতাহার পরে, সব মঞ্জিল নবীকে হেরে, সব মঞ্জিল নবীকে হেরে, সব জায়গায় নিজের বাদশাহী। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহকে করে ডাকা ডাকি। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহকে করে ডাকা ডাকি। আল্লাহ কয় দুস্ত তুমি করো কি, দুস্ত তুমি করো কি, আমি সেজদাতে মোহিত সদাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই।
চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। নবী কয় সেজদা পয়দা তোমার তরে আল্লাহ তুমি সেজদা করো কারে। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি কোনো দরকার নাই। আসলে বাবা হক কথা বললে আমি নিজেও বিব্রতিকর অবস্থায় পড়ি। মানে আপনার এখানে অনেক জ্ঞানী জনরা আছেন, আপনাদেরকে বোঝানোর ভাষা আমার নাই। নবী তত্ত্ব আদম তত্ত্ব যে বিষয়, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো দরকার নাই। এখন নবীকে কেউ চিনতে পারলে আল্লাহকে আর চিনার দরকার নাই। মানে তত্ত্ব যখন গভীরতায় চলে যায়, মানুষ যখন গভীরে চলে যায়, তখন সে তার অবস্থানে ঠিক থাকে না। যেমন আপনারা অনেকেই জানেন মনসুর হাল্লাসের ঘটনা। মনসুর হাল্লাস এমন একটা পর্যায়ে চলে গেছিল, সে কিন্তু নিজেই নিজেকে খোদা দাবি করছিল নি বাবা। এখন নবীকে চিনতে পারলে আল্লাহরে চিনার দরকার নাই। এখন নবীরে চিনতে হইলে তো আরেকজনের কাছে যাইতে হবে। সে কে? এখন কিন্তু মুডটা একটু ঘুরা যাইতেছে। যে পালাটা আমাকে দিছেন, যে ধারাটা আমাকে দিছেন, আমি মনে করি আমি একজন শিল্পী হিসাবে না, পালাকে টিকায় রাখার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বা আমি আমাকে জিতানোর জন্য, আমার পালাকে টিকায় রাখার জন্য সত্যটাকে অস্বীকার করা কোনো ভালো মানুষের কাজ বলে আমি মনে করি না। এই যে পালার মূল উদ্দেশ্য হলো, আসলে একজন আছে আমার নবীকে সৃষ্টি করলেন। উনি কি আমার নবী? তো নবীর জন্য সব কিছু সৃষ্টি হয়েছে। নবীর অনেক আগে আদম সৃষ্টি হয়েছে, মানে দুনিয়াবীর জন্য। কিন্তু নূর তো নবীর সৃষ্টি হয়েছে, কারণ জাতি নূর থেকে আমার নবী মুহাম্মদী নূরের সৃষ্টি হয়েছে। এরপর পৃথিবী সৃষ্টি হয়েছে, কিন্তু দুনিয়াতে প্রচার তো আদম আগে, মানে যে প্রচার প্রসারের বিষয়টা। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক যখন এই পৃথিবী সৃষ্টি করবে, আল্লাহ যখন একাকার একেশ্বর, তখন মনে মনে চিন্তা করলেন আমার সঙ্গীর প্রয়োজন। তখন সে জাতি নূর থেকে মুহাম্মদী নূরের সৃষ্টি করলেন। এখন এই পালার ধারা বোঝানো হচ্ছে, আদম মানুষ প্রকৃতপক্ষে স্রষ্টার সৃষ্টির মাধ্যমে সে প্রচার করতে চাইলো যে আলাদা একটা রহস্য আছে, তোমরা দেখো এটার মধ্যে আলাদা রহস্য আছে। আমাকে উনি যে জায়গায় প্রশ্ন করেছে, রাসূল ছিলেন, আছে এবং থাকবে। এখন আছে, আমার নবী হইলেন পথ প্রদর্শক। নবী যারা, তারা হইল পথ প্রদর্শক, সত্যের প্রচার করছেন, সত্যের বাণী মানুষের সামনে প্রচার করছেন। আল্লাহ প্রতিনিধি হইয়া উনি প্রচার করছেন সত্যের বাণী। ওই প্রচার প্রসার খতম হইছে কখন? আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়াতে আসার পর। আমার নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না, নবুয়তের দরজা ওখানে খতম হইছে। এরপরে কি হইল? বেলায়েত প্রচার হইল। আল্লাহর ওলিয়া উলিয়া যারা, তারা এটা প্রচার করতে থাকলেন, প্রসার করতে চাইলেন। ওই প্রচার প্রসারটা কি? ওই প্রচার প্রসারটা হইল এই বেলায়েত, ওই যে নবুয়তের যে দায়িত্ব, ওই দায়িত্ব দিয়ে গেল আরেকজনের কাছে। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি আমার মতো করে? মানে ওই প্রচার প্রসারটা করার জন্যই বেলায়েতের ওই যে আদমের উপরে যে দায়িত্বটা, ওই যে আদমের কলবের মধ্যে শাইয়ালাহির বারামখানা। আচ্ছা বাবা, আদমের কলবের মধ্যে শাইয়ালাহির বারামখানা, বনি আদম তো আবু জেহেলও ছিল। আবু জেহেল ছিল না? তাইলে আমার নবীরে তো ভালোবাসে নাই, নবীরে তো কষ্ট দিছে, নবীরে তো আঘাত করছে, নবীরে অনেক হেস্তনেস্ত করছে। তাহলে তার মধ্যেও তো নূর ছিল, কিন্তু নবীকে তো সে ভালোবাসে নাই। তাহলে নবীকে যে সে ভালোবাসে নাই, তাহলে তাকে কি আদম বলা যাবে?
তাকে কি সঠিক আদম বলা যাবে? কথা বলেন না কেন আপনারা? বলা যাবে না, কারণ সে জাহেলিয়াতের যুগের মধ্যে ছিল। জেহেল, সে অন্ধকার কূপের মধ্যে ছিল, সে অন্ধকারের মধ্যে ছিল, যার জন্য তার সেই সঠিক চিন্তা ভাবনা ছিল না, বিদায় তাকে কিন্তু আদম বলা যাবে না। তার কলবের মধ্যে কিন্তু আল্লাহর বারামখানা না। যে সঠিক আদম, সত্যের পথে, তার কলবের মধ্যেই আল্লাহর বারামখানা। যে কোনো আদমের কলবের মধ্যেই আল্লাহর বারামখানা হইতে পারে না। কল্ব হইল দুই প্রকার, একটা কল্ব, কিন্তু একটা কল্বের মুখ হইল দুইটা, একটা হইল উপর দিকে আর একটা হইল নিচের দিকে। জিকিরের মাধ্যমে জিকির করতে করতে এই কল্বের মুখ যখন খুলে যায়, তখনই সেই স্রষ্টার সাথে একাত্রিত হইতে পারে, তখনই সে পরম সত্তাকে চিনতে পারে। এখন নবীকে যারা চিনছে, আমি এইসব কথা এইভাবে বলতে চাই না, আমার ওই গানের কথা থেকে এবং নবী তত্ত্ব কথা যখন আসে, গান যখন আসে, তখন সরাসরি আল্লাহর অস্তিত্ব বলতে কিছুই থাকে না, আল্লাহর নবী এক হয়ে যায়। মানে আল্লাহ যে আলাদা, নবী যে আলাদা, এই জায়গাটা থাকে না, দুইজন ভিন্ন ভিন্ন জিনিস হয়ে যায়। আর এগুলা মিডিয়ার মধ্যে কাটাকাটি করেই কিন্তু পরবর্তীতে মামলা মোকদ্দমার মধ্যে যায়। আমি যখন বলবো আল্লাহ বলতে কিছুই নাই, নবী সব, তখন এই কথাটাই থাম্বেল দিবে। বুঝছেন বিষয়টা? মূল বিষয়টা এখানে, আপনার কথা সঠিক, আমার কথাও সঠিক, কিন্তু এই জিনিসটার মধ্যে আলাদা রহস্য আছে বাবা। এই রহস্যের ভেদ তো আমি করতে পারবো না, এই রহস্যের ভেদ করার মতো যোগ্যতা তো আমার নাই, কারণ আমি তো সেই অবস্থানে না। আমি যদি সেই অবস্থানে থাকতাম, তাহলে কি মঞ্চে বেহালা বাজায় গান গাই নাকি? অবশ্যই এই অবস্থানে আমার থাকার কথা না। আদম এবং নবী, আল্লাহ, রাসূল, আদম, তিন দমে হয় একদম। এই কথাগুলো অনেক ঊর্ধ্বের কথা বাবা, সবটাই এক। আপনি যে বাজারের ভেগের কথা বললেন, সবটাই এক, কিন্তু ওই জায়গাটার মধ্যে পৌঁছাইতে হবে। ওই জায়গাটার মধ্যে না পৌঁছাইলে এটা সম্ভব না। কবিতার গানের ভাষায় কি বললেন? নবী কয় সেজদা পয়দা তোমার তরে, আল্লাহ তুমি সেজদা করো কারে, সেজদা সেজদা পয়দা তোমার তরে, আল্লাহ গো তুমি সেজদা করো কারে। আল্লাহ কয় দুষ্ট তোমার কদমের উপরে, দুষ্ট তোমার কদমের পরে বিলীন করে দিলাম খোদাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। রশিদ কয় পুরুষ প্রকৃতি দুইজন জুটাইছে আজব প্রীতি। রশিদ জুটাইছে আজব প্রীতি, কে পুরুষ আর কে প্রকৃতি, যে পুরুষ আর কে প্রকৃতি আমি হক কথা কইতে ডরাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। কে বা আল্লাহ, কে বা নবী, কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। 14 পুয়া 56 ছটাক মাটি দিয়া আদমকে বানাইছে। বলছিল না কথাটা, ওই যে মাটিটা যে নিয়ে গেল,
এই 14 পুয়া 56 ছটাক মাটি এখন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লাগে, আমার একটু জানার দরকার। এই 14 পুয়া 56 ছটাক এইটা দিয়া দুনিয়াতে এখন পর্যন্ত কি করে, কিভাবে করে, আর এই জিনিসটা কোন জায়গা থেকে, যে জায়গাটা থেকে করে, এই যে জায়গার নাম, প্রশ্ন কিন্তু কয়েকটা হয়ে গেছে, মনে রাখতে হইব বাজান। আপনারা যে এই যে শুনতাছেন, প্রশ্ন যদি মনে না রাখেন উনি কি বলবে এটা কিন্তু আপনাদের মজা লাগবে না, তার জন্য এগুলো মনে রাখতে হইব। প্রশ্ন উনি বেশি করে করতে কইছে। হ্যাঁ, 14 পুয়া 56 ছটাক মাটি দিয়া এখন পর্যন্ত কি কাজটা হয়, এখনো চলতেছে, চলবে। আপনি ছোট্ট করে আমাকে এই বিষয়টা একটু জানাবেন। আমি নাতে রাসূল আর একটা রাখি, এরপর দেখা যাক কি হয়। এই জন্য প্রশ্নের জবাব যে আদমের কলবের মাঝে শায়লাহির বারাম খানা, এরে হে আদম, আমার মধ্যে কি সেই বারাম খানা? এই বাদামালা ভাই কথা কইন, ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। এখন যারা আছে এরা হলো বিছন মার্কা মানুষ, এরা হলো বিছন মার্কা মানুষ, এরা হলো বিছন, এরা হলো ইমানদার। আমরা সবচাইতে বড় ফাউল কেন জানেন? আমরা যা কই তা করি না। আমার দয়াল কইছে বাউল হলো থাকলে চাপায়, পরের গান নিজের নাম দিয়ে গায়, চাপায় জোর থাকলেই বাউল হয়। আর জীবন বইরে আমরা মানুষের দোষী, আসলে মানুষ দোষী না, আমরা নিজেরাই। যে কোন দিন নিজের দোষ নিজের কাছে রাখে না ও হলো গাধা, ও অপরের দোষ খুঁজে বেড়ায়, নিজের দোষ খুঁজে না। তাই আমি বিশেষ করে আমার কথা, আমি হলো সবচেয়ে পাপী অপরাধী, আমি দোষী, আমি এই পৃথিবীতে কাউকে দোষী না। আমার নবী প্রেম এই পালাটা আদম তত্ত্ব নবী তত্ত্বের ভিতরে এই কথাটাও বলছে। আবু জেহেলের মধ্যেও কি আল্লাহ আছে বলছে কিনা? বলছে। ভালো, অনেক ভালো কথা। আচ্ছা, আবু জেহেলের আগের নাম ছিল আবু হাকাম। হেকেম বা হাকাম কয়। হেকেম বা হাকাম শব্দের অর্থ হলো জ্ঞানী, উনি ছিল জ্ঞানী। আর উনি আল্লাহর রসুলরে মানে নাই দেখে ওনার নাম হয়েছে আবু জাহেল। জাহেল মানে হলো মূর্খ, অন্ধকার রাজ্যে বসবাস করে। কিন্তু আবু জেহেল কিন্তু আল্লাহরে মানছে, নবীরে মানে নাই। আল্লাহরে ঠিকই মানছে, আল্লাহরে মানার নাম তো ঈমান না, ধর্ম না। আল্লাহরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ কি কালেমা হইছে? কইছে কালেমা? যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12 হরফ, এই 12 হরফে কালেমা শেষ হয়েছে? যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনার পূর্ণাঙ্গ কালেমা হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার নবীরে মানে নাই, নবীরে যে না মানে সে আবু জেহেল। সেই আবু জেহেল এখনো আছে, তার বংশ বিস্তার ক্রমান্বয়ে আরো বাড়ছে, কমে নাই। এই জন্য নবীর মধ্যে, আবু জেহেলের মধ্যেও সেই সত্তাটা ছিল। আল্লাহ আছে, আল্লাহ প্রতি জীবের ঘটে, প্রতি ঘরে ঘরে আছে। আদি আদমে আছে, সুফি আদমে আছে, বুনি আদমে আছে, আদি আদমে আছে। আমার মতো ছোট ছোট আদমের মধ্যে আছে, সর্ব জায়গায় আছে খোদা, সর্ব ঘটে আছে খোদা। কোনো ঘট নাই খালি, কোনো ঘট প্রস্ফুটিত, কোনো ঘটে চাপা কলি। কেউ চাপা দিয়ে রাখছে, কেডা প্রস্ফুটিত হয়ে গেছে, কাড্ডা এখনো প্রস্ফুটিত হয় নাই। আল্লাহ সবার মধ্যে আছে। এই জন্য আবু জেহেলরে আমি মানি না। আমি আবু জেহেলরে আবু জেহেলি কমু। আবু জেহেল কি করছে জানেন? আবু জেহেলের বাড়িতে কি করা হয়? যারা সৌদি আরব যায়, আবু জেহেলের বাড়ি বানাইছে হাম্মাম খানা। হাম্মাম খানা বানাইছে, ওটা
হলো ওই যে মানে কাপড় চোপড় খুইলে আচ্ছা তারপরে হ্যাঁ আর যদি আমার নবীরে মানতো তাহলে আর হাম্মাম খানা হইতো না। নবীরে মানে নাই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, আজাজিল, শয়তান, মুকরাম, মুকাররমা, ইবলিস, এরা নবীরে মানে না। নবীরে যারা না মানে তারা ওই প্রকৃতির লোক এখনো, কিন্তু উনি আল্লাহরে মানছে। আল্লাহ মানার নাম ইমান না, আল্লাহ মানার নাম ধর্ম না, আল্লাহ মানার নাম ইমান নয়। নবীরে মানলেই তার আল্লাহ মানা হয়। খারাপ বলছি বাবা? না 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 ভালো। নবীরে মানতে হয়, প্রিয় নবীরে মানতে হয়। তবে তোমার যদি সেই আদমের কালেমের মধ্যে সায়েলাহির বারামখানা, এই জন্য সাধক লিখছে এটা আল্লাহ আদম। ওই লালন সাইজি বলছে কেন রে মন ঘোলাদারে গুরস ডাইনে ভাই, তরিকায় দাখিল হলে আমার মন সকল জানা, আমার মন সকল জানা। খুদবে আদম খুদবে খুদা, তারা দুইজন কবু নহে জুদা। আদম রে করিলে সেজদা কোরআনের আলিফ মান্য হয়। কে বলছে? ফকির লালন বলছে খুদবে আদম খুদবে খুদা। তুমি বলছো যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। এটা তুমি বলো নাই, রশিদ বয়াতি লেখছে। এই জন্য তুমি গাইছ। রশিদ সরকার জ্ঞানী মানুষ, তাকে শ্রদ্ধা জানাই। সে লেখছে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। ভালো। আল্লাহ সাইজি বলছে খুদবে আদম খুদবে খুদা, তারা দুজন কবু নহে জুদা। জুদা মানে আলাদা, পৃথক, ভিন্ন, মানে আলাদা, জুদা, পৃথক। কিন্তু হইতে পারে নয়তো, কম বেশি, ছোট বড়, দাড়ি কমা, এগুলা নাই। খুদবেই আদম খুদবেই খুদা, তারা দুইজন কবু নহে জুদা। আদম রে করিলে সেজদা কোরআনের আলেপ মান্য হয়। আচ্ছা একটা লোক কন্ত আলেপে কে? আলেপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলেপে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। আলেফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। এই জন্য তারপরে বলছে হ্যাঁ আওয়ালে বিসমিল্লাহ বর্ত, মূল জানতার একই অর্থ, নিগুমে সাই আছে সত্য, তারা চিনে নিতে হয়। তরিকায় দাখিল হলে আমার মন সকল জানা যায়। যথায় আল্লাহর মুকাম বাড়ি। এই যে দেখো আল্লাহর মুকাম কোথায়? আদম হয় তার পহেলা সিঁড়ি। সাধক লালনে কয় মায়ার বেরি লাগাও গুরুর পায়। মায়ার বেরি গুরুর পায় লাগিবার কইছে। যথায় আল্লাহর মুকাম বাড়ি, আদম হয় তার পয়লা সিঁড়ি। সাধক লালন সাইজি কয় মায়ার বেরি মনের বেরি লাগাও গুরুর পায়। তরিকায় দাখিল হলে আমার মন সবই জানা যায়। এই জন্য আবু জেহেলের সাবজেক্ট বাদ দিলাম। তোমাকে বলি তুমি তো বনি আদম, তুমি তো সেই আদমের বংশধর। ওই যে তুমি যখন বলছো রসুল আছে, কোথায় আছে? আনফাজে আছে। বাহ। আচ্ছা আনফাজ কি দেহে না দেহ সারা? তাহলে তোমা আনফাজ মানে এই দেহের মধ্যে আছে। তাহলে দেহ যখন হয়, দেহ যার হয়, নূর হলো নবী, দেহ হলো তন, তন মানে হলো দেহ, এটাকে অজুদ বলা হয়। এটা আদম, আদম এর মধ্যে আল্লাহ আছে। তবে সাবধান, এর আগে তোমার আরো 5টা স্টেশন পাড়ি দিতে হবে। তোমার আগে মানুষ হইতে হবে। মানুষের চামড়া গায়ে দিলেই তাকে মানুষ বলা যায় না যদি তার মধ্যে পশুত্বে ভরা থাকে। খারাপ লাগে বাবা? হাত বানিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে ধন্য বলি, তারে মানুষ হইতে কয়জন পারে। কবি জালাল খা বলছে যত সব পশু বাকি, ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষের রূপ ধরে।
মানুষ পশু যাইরেছে না স্বভাব কর্ম অনুসারে। ভেবে কবি জালাল বলে এই মানুষই সেই সোনার মানুষ মিলে। এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জোরে। কোটি মানুষ পার হয়ে যাবে। একজন পীর 1000 মুরিদ বানায়, 2000 বানায়, কিছু কিছু পীরের দরবারে 2-3 কোটি 5-6 কোটি আছে। ভান্ডার শরীফ, ফুরফুরা শরীফ, আটরশি, শম্ভুগঞ্জ, ইনায়তপুর, সুরেশ্বরী, বৈরাবরী, মাঝ ভান্ডারী লক্ষ লক্ষ মুরিদ বানায়। কেন 1000 মুরিদ বানায় কেন? 500 বানায় কেন? একটা বানাইলে তো হয় না। 1000 মুরিদের মধ্যে যদি একটা ভক্ত গুরু রঙে রঞ্জিত হয়ে যায়, একটা ভক্তের উসিলায় 1 লক্ষ ভক্ত মুক্তি পায়। এই জন্য জাতের মানুষ হও। আরে আজাতি আর কুজাতি দিয়ে তো ভজন হয় না। আচ্ছা, জাতে জাতে নাম মিশলে কি আত্মীয়তা হয়? না না, যদিও জোর করে হয় বেশি দিন ওটা টিকে না। এই জন্য জাতের মানুষ হও। তোমাকে বলি, অন্য কাউকে না। তোমার প্রতি আমার অধিকার আছে, এই জন্য তোমাকে বললাম তুমি জাতের মানুষ হও। জাত হলো 5টা, সেফাত হলো 7টা। এই জাত তৈরি করো, নিজের মধ্যে জাত প্রতিষ্ঠিত করো, জাত আয়ত্তে আনো, জাতের বশীভূত হয়ে যাও। নিগুড় তত্ত্বের মধ্যে সেই সত্তাটা যখন বশীভূত হয়ে যাবে, আয়ত্তে আসবে, তখন তুমি ফানা ফিল্লার স্তরে যাবে। ফানা ফিল্লা তখন তোমার গুরুর সাথে যখন তুমি একাকার হয়ে যাবে। মাটি যেখান থেকে নিচ্ছিল, মাটি নেওয়ার পরে কি হয়েছে? গর্ত হয়েছে না? এখনো গর্ত আছে, এখনো ঠিকই গর্ত আছে। কারণ মাটি নেওয়ার পরে ওই মাটি দিয়া ছাকে, আল্লাহর ইশকের একটা ছাকনি দিয়া মাটিটারে ছাকছে। ছাকার পরে মাটির মধ্যে 3টা পাথর পাওয়া গেছে। এখনো পাথর 3টা আদমের দেহের মধ্যেই আছে। কেউ কয় 3টা, কেউ কয় 4টা। এই 4টার 3টা কয়, এই 4টা 3টা পাথরই মাটি সাইকা বাই করছিল ইশকের ছাকনি দিয়া। এটা সাইকা বাইর করার পরে বলছিল, ও বিশ্ব জগতের প্রতিপালক, তোমার প্রতিনিধিকে বানানোর জন্য আমাকে নিয়ে গেল। এই মাটি থেকে আমি বের হয়ে গেলাম, আমি পাথর, আমি তো মাটি ছাড়া হয়ে গেলাম, আমি কি মাটির সংস্পর্শ আর পাবো না? তখন আল্লাহ বলল, এই মাটি দিয়ে যার দেহটা তৈরি করা হবে, এই দেহের মধ্যেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। কনে কোন পাথর আছে তা কিন্তু কব না, না কইছি কইছি। এই জন্য এই গর্তটা দেহের মধ্যে আছে মা, এই গর্তটা দেহের মধ্যে আছে। এক। দ্বিতীয় হইল 56 ছটাক 14 পুয়া। আচ্ছা, আমার মানব দেহের মধ্যে কামান কয়টা? 12 বুরুজ। কয়টা কামান? না 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 না, এত হস্তা কথা না, এত হস্তা কথা 13 না, এত হস্তা কথা নাই। কামান 14টা, এটাই সঠিক। সাধকরা তাই কইছে। যারা 13টা কইছে না, অগো মধ্যে ভ্রান্ত, ওরা ভুলের মধ্যে আছে। 12 বুরুজ 14 কামান, তার ভিতরে 18 মুকাম। শোনো, কলবের দরজা হলো 6টা, মতান্তরে 7টা। সোয়াব কলব, জান্নাতুল কলব, নুরি কলব, কলব, হলুদ কলব, শাহাদত কলব। এই কলবের মধ্যে একটা কলসির ন্যায় আছে। তোমার যে কল, আদমের কলব একই। হে আর আদম, তুমি তার বংশধর, এতে কোনো পার্থক্য নাই। তুমি হলো বুনি আদম। তোমারে কিন্তু মাটি দিয়ে বানাই নাই, তোমারে বানাইছে, এটা আল্লাহর কোরআন বলছে। মেয়েদের বক্ষ দেশের রস নির্যাস রস, আর পুরুষের পৃষ্ঠদেশের এটাকে শুক্রাণু বলা হয়, আর মেয়েদের যে বক্ষের রস এটাকে ডিম্বাণু বলা হয়। এটাকে রস এবং বীজ বলা হয়।
শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা সংমিশ্রণে খাদিজা ভান্ডারীর বানা হইল। এই জন্য তুমি বুনি, আর যার পা লাগাইতেছে বাগাইতেছি সে হলো আদি আদম। আগে হইতে হবে মানুষ, তারপরে আমানু। আমানু মানে কি? বিশ্বাসী। তোমার মধ্যে যেন আল্লাহ রসুলের বিশ্বাস থাকে, তোমার মধ্যে যেন পাক পাঞ্জাতনের বিশ্বাস থাকে, তোমার মধ্যে যেন ইমানি শক্তি থাকে, তোমার মধ্যে যেন মাতা পিতার শ্রদ্ধা ভক্তি থাকে। তাহলে তুমি বিশ্বাস করতে হবে এই সাতটা জিনিস: আসমানি কিতাব, ফেরেশতা, এহকাল, পরকাল, হাদিস, কোরআন, আল্লাহ রসুল। এই সাতটা বিষয়ের উপরে যখন তোমার পূর্ণ বিশ্বাস হবে তখন তুমি হবে আমানু। আমানু মানে হলো বিশ্বাসী। আমানু মানে কি? তাহলে আগে মানুষ, পরে আমানু বিশ্বাসী, তারপরে মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণকারী। কয়টা হইল? মানুষ, আমানু কয়? দুই। মুসলমান তিন। আর রহমান খালাকাল ইনসান, চার নাম্বার হলো ইনসান। আর রহমান ইনসান। ইনসান মানে হলো ইনসাফকারী, যার মধ্যে ইনসাফ আছে। কিছু কিছু লোক কয় শালার বাড়া, ওর মধ্যে কোনো ইনসাফ। ইনসাফ মানে হলো ইনসাফ মানে ইনসাফকারী, যিনি ইনসাফ করে চলে। খালাকাল ইনসান, আর রহমান খালাকাল ইনসান। ইনসান হইতে হবে মানুষ। জিন এবং ইনসানকে সৃষ্টি করছে আল্লাহ একমাত্র তার ইবাদতের কারণে। তাহলে গেল ইনসান, আগে গেল মানুষ, তারপরে আমানু, তারপরে মুসলমান, তারপরে ইনসান, তারপরে হলো আসসালাতুল মেরাজুল মুমিনিন। এই মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহ থাকে। কার কালবে? মুমিন। আসসালাতুল মেরাজুল মুমিনিনা। মুমিন বান্দার কালবে আল্লাহ থাকে। আল্লাহ সর্বদিকেই থাকে, ডাইনে থাকে, বামে থাকে, সামনে থাকে, হ্যাঁ উপরে থাকে, নিচে থাকে। আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিত। সর্বঘটে থাকে, সর্বঘটে আছে, সর্ব জায়গায় আছে। ফাসাম্মা জহুল্লা, সর্বদিকে আছে, যেদিকে তাকাইবে সেদিকে আছে। কিন্তু ওনার নির্ধারিত স্থান হলো কুলবিল মুমিনিন আরশে। কিন্তু সেই পর্যন্ত যাইয়া কর না গো, সেই পর্যন্ত না যাইয়া কইলে পরে কোনো কাজ হবে না, হবে না। সেই গর্ত মাটি নেওয়ার পরে যে গর্ত, সেই গর্ত দিয়েই তুমি খাদিজা ভান্ডারী আইছো। আর একটা কথা বলবো, রসুল পাক নূর নবীজি, প্রিয় নবী, মেরাজে গেছে, যে চিনেছে আল্লাহ নবী, তার যে চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। এই যে মেরাজে যে গেছিল, এই মেরাজে গেছিল রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে। রাত 12টার পরে ওটারে 27-এ পড়ে যায়। কারণ রাত্রি শেষের ভাগে সুবহ সাদিকের একটু আগে, এমন সময়ে আল্লাহ রসুল প্রিয় নূর নবীজি পবিত্র মেহরাজ ভ্রমণ করেছে। আচ্ছা বাবা, মেরাজে কাইটা গেছে কয় বছর? 27 বছর। বাহ, একটু সুবহানাল্লাহ কই। 27 বছর গেছে। 27 তারিখ মাসের চাঁদের 27, মাসের 27, চাঁদের 27, গেছে 27, পার হইছে 27, কাইটা গেছে 27। তাই নবুয়াতের 12 রেসালাতের 15, 12 আর 15 কত? 27। আচ্ছা, আমাবস্যা যখন হয় এটা কয় তারিখে হয়? 27 তারিখ।
তোমার কাছে কিন্তু আমার প্রশ্ন, এই যেটা কিন্তু প্রশ্ন করতেছি আমি, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল যে মেরাজে গেছে আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই গেছে, দেখছে, যে দেখে যে উনি সেজদা করতেছে, সব পর্দা খুলছে, হ্যাঁ 70,000 ফেরেশতার, হ্যাঁ 70,000 পর্দা পাড়ি দিয়ে গেছে, মাত্র একটা পর্দা হইলো বাকি আছে। আল্লাহ হইলো সেজদায় পড়ে রইছে, জিজ্ঞেস করে ও আল্লাহ সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদার মালিক, তুমি সেজদা করো কারে? আমার আল্লাহ কয় দুস্থ তোর চরণের পরে, আমি শেষ করে দিলাম খোদায়। আমার প্রশ্ন, গেল 27, পার হইল 27, মাসের 27, চাঁদের 27, পূর্ণিমার 27, অমাবস্যার 27, পার হয়েছে 27, নবুয়তের 12, সালাতের 15, 27, তারপরে 15 আর 12 এনেও 27, এত 27, 9,855 দিন এনেও 27। এই 27-এর হাকিকতটা কি দিয়ে আমরা বুঝবো? এই প্রশ্নটা তোমার কাছে আমার রইল। প্রিয় নবীজি, নবীরে যারা না মানে ওরা যদি পাহাড় সমতুল্য ইবাদত করে কোনো কায়দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, ওই যে আল্লাহর বাণী পবিত্র কোরআনে বলছে মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালুকুম আলাকার রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সব ফেরেশতাদের নিয়ে আল্লাহ 70,000 ফেরেশতা মণ্ডলী নিয়ে আল্লাহর নিজের আসন কুরসি ছেড়ে দিয়ে আল্লাহর রসুলের সম্মান রক্ষা করার জন্য দাঁড়িয়ে কিয়াম করছে, সালাম পেশ করছে, দরুদ পড়ছে, মিলাদ করছে, একা করে নাই, ফেরেশতা নিয়ে করছে। এখনো কিছু কিছু মানুষ এটারে তারা মানে না, বেদাত কয়, শিরক কয়, আগে শুনছি হারাম, এখন হইল শিরক। কিন্তু আমার জানা দরকার 70,000 ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলো আল্লাহর সাথে, একজন দাঁড়াইলো না। হে যে দাঁড়াইলো না কেন? আল্লাহ দাঁড়াইলো, হে দাঁড়াইলো না কেন? আল্লাহ তো মহান, আল্লাহ সর্বশক্তিমান, হে দাঁড়াইলো। সমস্ত ফেরেশতারা দাঁড়াইলো, হে দাঁড়াইলো, তার ফেরেশতা মণ্ডলী ফেরেশতা বর্গ সবাই দাঁড়াইলো, একজন দাঁড়াইলো না। আচ্ছা, না দাঁড়ানোর পরে তার অপরাধ হয়েছিল কি? এই বর্তমানে কোথায় আছে, তার ব্যবসাটা কি? এই জন্য হলো 14 ছটাক। এই পৃথিবীটা হলো 14 ভুবন। অর্থাৎ আমার নবীকে যদি বিশ্ব নবী বলা হয়, নবীকে ছোট করা হয়। বিশ্ব হলো অল্প একটু জায়গা। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী। আমার নবী 18,000 মাখলুকাতের নবী। আমার নবী হলো নবীরও ইমামুল মুরসালিন, সমস্ত পয়গম্বরের ইমাম হলো আমার নবী। সর্দার দু আলম, এহকাল এবং পরকাল, দুজাহানের বাদশা, তরানেওয়ালা নবী। এই জন্য 14 ভুবন। এই 14 ভুবন 14 পুয়া, 14 পুয়ায় 14 ভুবনের নবী, কুল কায়নাত 18,000 মাখলুকাতের নবী। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, কয়টা হইলো? নূর পবিত্র, আগুন পবিত্র, মাটি পবিত্র, পানি পবিত্র, এর মধ্যে নবী পবিত্র, আলী পবিত্র, ফাতেমা পবিত্র, হাসান পবিত্র, হুসাইন পবিত্র, পাকে পাঞ্জাতন 5টা পবিত্র। আচ্ছা, 5টা সেফাত কয়টা? 5টা জাতের সেফাত হলো 7টা। আগুনের 2টা সেফাত বেশি, একটা নিজে পুড়ে আর একটা পুরাইয়া পরিশুদ্ধ করে। এই বাবা, আপনারা বলছিলাম মিউজিকের সময় চলে যাবেন। আপনি যদি এখানে হ্যাঁ বসছেন, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এখন আমাদের সময় শেষ, আপনারাও যাবেন গা, আমরাও চলে যাবো বাবা। আবার হইতে পারে এই দেখাটাই জীবনের শেষ দেখা।
এই জন্য 14 ভুবন আর 56 ছটাক, পাক পাঞ্জাতন 5 7 সেফাত 12, 5 5 25 হলো গুণ, 25 আর 12 37, আলিফ লাম মিম, এই হলো 40, 40-এর মধ্যে তারপর হলো 14, এই হলো 54, তার মধ্যে বিরাজ করে আল্লাহ আর হলো নবী, এই হলো 56, 56 আর 14, এর কর্মের হাকিকত তোমারে বুঝিয়ে দিলাম, আমি একবারে কাছিয়ে দিলাম, তোমার একবারে সাইজ করে দিলাম। একটা গান আমার পালা থেকে এখন গাইব। ওই যে রঙের কথা কইছে, এখন রঙের কর্ম আছে। ওই যে কেউ সাদা, হ্যাঁ আমি কিন্তু লেখা রাখি না, বিলিয়ান না, হ্যাঁ আমার কিন্তু একটা একটা মনে আছে। হ্যাঁ একজন বেশি সাদা, আবার একজন চকলেট কালার, চকলেট কালার আছে, ওটা দেখলেও ভালো লাগে। আচ্ছা, আর এটা কফি কালার, এটা চকলেট কালার, একটা ফর্সা, আর এটা কালা, আর এটা শ্যামলা। কিন্তু সুফিবাদের রং হলো 4টে, লাল, জরদ, সিয়া, সবে। এই 4টা রঙের কর্ম আছে মা। ইহা হাক্কানি কামিল পীরের দরবারে, নিচের দেশে কোনো ভজন সাধন নাই, সব ঊর্ধ্বে। ঊর্ধ্বের কর্ম যারা করে, লাল জরদ সিয়া সবে দেখা একাধারে 4, 4-এর রঙে আদম তনে করিলে সাধন, জন্ম মৃত্যু হয় তার 12। এই পর্যন্ত কথা রাখলাম, প্রশ্নের জবাবও দিলাম। এখন ওই যে মাটি দিয়ে যে আদম বানাইছে, হেরে বান্নির দিল কি দিয়ে? ওই যে 40,000 বছর বৃষ্টিতে ভিজছে, আবার 40,000 বছর বইরা হলো রোদ্রে শুকাইছে, তাহলে যে ফাটলো, ফাটার পরে একটা কথা কইলো, আদম খালি আদম রুহু যখন ফুৎকার করে মাটির একটা ইয়ের ভিতরে, মাটিটারে নোকাফের গ্লাভ দিয়ে ঢাইকা রাখছিল, যতবার মস্তক বানিয়ে দেয় সঙ্গে সঙ্গে মস্তকটা ভেঙ্গে পড়ে যায়। আল্লাহ স্বয়ং ইন্নাল্লাহ খালাকাল আদমাল সুরাতিহি, এই সুরাতটা আল্লাহ নিজে বানাইছে। এইটুকু বানাইছে হলো আল্লাহুল মালাকুত, যিনি 70,000 ফেরেশতার লিডার, আর উপরের অংশ তার বানাইতে ইখতিয়ার হয় নাই, সাধ্য হয় নাই। আল্লাহরে বলল, আল্লাহ যতবার তৈরি করি ভেঙে যায়, ধসে পড়ে। তখন আল্লাহ বলল, এটা আমি আমার নিজস্ব সিও সুরত দিয়ে প্রতিষ্ঠিত করলাম। ইন্নাল্লাহ খালাকাল আদমাল সুরাতিহি, আমার নিজের সুরতরা আদমের মধ্যে দান করে দিলাম। সুরত যখন দান করছে, তখন আদমরে রুহু ফুৎকার করছে। রুহু ফুৎকার করার পরে রুহু দেয়, রুহু ভিতরে যাই আবার ঘুরে আইসা পরে, আসো কেন? আল্লাহ জিজ্ঞেস করে, কয় ও আল্লাহ, ওই মাটির মূর্তির ভিতরে আর থাকতে পারি না, ওটা অন্ধকার। তখন আমার আল্লাহ নিজেই গিয়েছিল আগে। আল্লাহ যখন নিজে গিয়েছে, অন্ধকার ঘরটার সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেছে। যখন আলোকিত হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে রুহুরে ডাকে, এবার আইসা পড়ো। তখন রুহু বলছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর ঘর ছেড়ে আমি কোনোদিনই যাব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেদিন আমার আল্লাহর ডাকে রুহু বলছিল, ও বিশ্বজগতের প্রতিপালক, এটা একমাত্র তোমার প্রশংসা। আমি এই ঘর আগে দেখছিলাম অন্ধকার, এখন আর অন্ধকার নাই, সর্বমুকাম মঞ্জিল আলোকিত হয়ে গেছে। এই আলোকিত জায়গা ছাইরে আমি আর যাইতে পটলি দেওয়ার নাকবো। ওই জন্য ফাড়া আছে না, ওই যে জালাল খান লিখছে, একটা কলসি 9টা ছিদ্র কেমনে রাখি জল। গুরু মারে পাঠাই দিল যে ঘাটে ইংরেজের কল, একটা কলসির 9টা ছিদ্র কেমনে রাখি জল। এখনো ছিদ্র আছে, ছিদ্র 9টাই আছে, তোমার মধ্যেও আছে, তোর মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। ওই ছিদ্র গুরুর বাড়ি যাইয়ে পিসাবের কাছে কোনে সিমেন্টের মাটি আইনে শেষ। একটা গান আবার কয়টা বাজে গেছে? একটা বাজছে।
অনেক কথা বললাম, অপরাধ মাফ করে দিয়েন। আর ওই তো ভালো প্রশ্ন করছে, ওর প্রশ্ন আর সময় পাই কি না পাই, আরো যদি দাঁড়াইতে পারি ভালো পামু ইনশাল্লাহ। আপনারা যদি থাকেন আমরাও থাকবো। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি খারাপ বলছি? ওই মেয়েটা যে বলছে খারাপ বলছে? আজকে আমরা কোনো বাজে গান গাইছি, খারাপ গান গাইছি? আমরা কোনো দিন বাজে গান গাই না, খারাপ কথা কই না। আর রসুলরে আমরা বেশি ভালোবাসি, পাক পাঞ্জাতন বেশি ভালোবাসি দেখে আমাকে গালি দেয় আমরা নাকি সিয়া। আমরা হলো সিয়া, আমরা পাক পাঞ্জাতনের কথা কই, আর পীর মুর্শিদের কথা কই, উলিয়া উলিয়ার কথা কই, আল্লাহ রসুলের কথা কই, হ্যাঁ আল্লাহর কথা কই, রসুলের কথা কই, উলিয়া উলিয়া পীর মাশায়েখ ভক্তবিন্দু সাধুগুরু বৈষ্ণব সাধু সন্ন্যাসী এদের কথা বলি দেখে আমাদেরকে ডাকা হয়, গালি দেওয়া হয় আমরা নাকি সিয়া। সিয়া হইলেও দোষ নাই যদি আমার নবীর মহব্বত আমার কালবের মধ্যে, পাক পাঞ্জাতনের মহব্বত যেন আমার কালবে জমা থাকে। একটা গান আমি গাবো, তারপরে দেখি মালিক আমাদেরকে একটু ভাবের দেশে যাওয়ার চেষ্টা। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম খানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। এই দোহারি একটু বাড়ি দাও। এই গানটা লালন সাইজির গান। অনায়াসে দেখতে পাবি যে খানে সায়ের বারাম খানা, আপন ঘরের খবর লেনা। রসুল পাক মাওলা আলী তিনি বলেছে, তারা দুজনই বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কলেমার মধ্যে একহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শাহাদাতে পাঁচু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর মান আরাফা দুই হু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আর সুফিবাদে আছে তালিমের ভাষায় হা হে হু, আর আছে আল্লাহু। আল্লাহ সবার বড়। আচ্ছা, আল্লাহ তো সবার বড়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ এত বড় হইয়া এই একটু ছোট্ট জায়গার মধ্যে ঢুকলো কেমন করে? প্রশ্ন জাগে। কিন্তু এটা কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন না, এটা জাগে। অর্থাৎ কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, অর্থাৎ আল্লাহ অনাদি অসীম অনন্ত, অসীম থেকে সসীম। আল্লাহ ছিল, আছে, থাকবে। আল্লাহ সবই করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে ক্ষুদ্র জায়গা দিয়ে যাইতে পারে, সুই ছিদ্রে চালায় হাতি, তেল ছাড়া জ্বালাইছে বাতি, এটা আল্লাহ পারে। এখনো ছিদ্র 9টা আছে, ওই ছিদ্রের মধ্যে গুরুর নামের বিলাতি মাটি দিয়ে আটকান না। আর যদি তা না আটকে হারো তাহলে এই সৌ ফাও যাইবে ফাও। কমল কোঠা কারে বলি, আরে যেইখানে সারা আছে বলি। কমল কোঠা কারে, আরে যেইখানে সারা আছে
সূক্ষ্ম গেঞ্জার সাধক বাক্য আর সাধকেরই উপলক্ষ সূক্ষ্ম গেঞ্জার সাধক আর সাধকেরই উপলক্ষ অপরূপ তারি বৃক্ষ অপরূপ তারি বৃক্ষ দেখলে জীবের পাপ থাকে আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না সূক্ষ্ম নদীর সরোবর আরে তিলে তিলে দেব সাতা সূক্ষ্ম নদীর আরে তিলে তিলে দেব সাতার লালন কয় কীর্তি করবার কীর্তি করবার কি কারখানা আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না অনায়াসে দেখতে পাবি যেখানে সারবার আমখানা শুনিলেই প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা যেখানে শায়ের বারামখানা আল্লাহ বলে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও কথা কি খারাপ বলছি বাবা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম আল্লাহ বলে আমার রঙে রঞ্জিত হও আমার সেফাতে মুত্তাসির হও আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও আমার গুণে গুণান্বিত হও আমার রাস্তায় কতল হও কুরবানি হও শহীদ হও ফানা হও বাঁকা হও মুর্শিদের চরণ যিনি আঁকড়িয়ে ধরে তার কি পারের ভাবনা আছে তার কোনো পারের ভাবনা নাই মুর্শিদের চরণ কমলে যে সবকিছু বিসর্জন দিয়েছে বাবা অনেক কথাই মনে হয় কত কথা মনে হয়ে যায় পৃথিবীতে গর্ভধারিণী মা জন্মদাতা বাবা বংশীয় বড় ভাই বা ছোট ভাই বোন ভ্রাতা স্ত্রী পুত্র পরিবার পরিজন স্বজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কি আমার পাপের ভাগীদার হবে এই জগতে কেউ আমার পাপের ভাগীদার হবে না কিন্তু যিনি কামেল পীর হয় আল্লাহর বন্ধু হয় সুন্নি আলেম হয় হাক্কানি আলেম হয় আল্লাহওয়ালা হয় আবার মুর্শিদের কাছে যেদিন আমি মুরিদ হয়েছিলাম আবার মুর্শিদ বলছিল বাবা রে তুই যে আমার কাছে মুরিদ হইলি আত্মসমর্পণ করলি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেলি আমি তোর সমস্ত জীবনের গুনাহ আমার মাথায় তুলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম আমার জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগীরা সেরেকি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ যে করলি তোর সমস্ত গুনাহ আমার মাথায় তুলে নিয়ে আমি তোরে মুক্তি দিয়ে গেলাম এমন বান্ধব আর কি হবে
এমন পারের বান্ধব আমার হারুন চান, আমার শাহ আলমপুরি, আমার সৈয়দ কালু শাহ ফকি, আমার গফুর শাহ, আমার শাহজাহান শাহ, আমার হারুন চান। পৃথিবীতে যারা গুরুকে ভালোবাসে, যারা আমার সাসাববাড়ি জালাল শানকে ভালোবাসে, নকুল চানকে ভালোবাসে, আমার মুকুল চানকে ভালোবাসে, আমার রহিম চানকে ভালোবাসে, জগতের মানুষ তাদেরকে দেখতে পারে না কখনো। তাই আমি একেবারে কাঙাল। শাহজাহান বাবা, আমার মতো কাঙাল এই পৃথিবীতে আর কেউ নেই। আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার জোরার ভাইও নাই। আমার একে একে সবাই গেল। আমার শাহ আলমপুরি কোথায়? হারুন চান তো তোমার আশাই বসে আছে। দীনবন্ধু, তুমি ছাড়া যে আমার আর হই না। তোমরা আমার তরিকার ভাই, তোমরা তরিকার ভাই। যেখানে আসো আমরা একই পীরের উপাসনা করি। আমরা এক পীর, জগৎময় ব্রহ্মাণ্ডময় গুরু একজন। আমরা একই পীরের উপাসনা করি, একই পীরের গোলামি করি। যেদিন আমার দেহের প্রাণ পাখি বের হয়ে যাবে, আমি যেন আমার মুর্শিদের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার হারুন চাঁদের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারে। যেদিন আমার গুরুকে দেখব, তোমরা আমার তরিকার ভাই, আমার সহচর, তোমরা আমার কাছে এসে আমার মুর্শিদের বর্জকটা আমার সামনে এনে ধরবে তো আমি যেন দীনবন্ধুকে দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমি একেবারেই কাঙাল। কাঙাল তো যায় কাঙালের কাছে, তাই কেউ নেই। যার মা নেই, যার বাবা নেই, যার জোরার ভাই নাই, তাই একেবারেই সে এতিম। এতিম জানে এতিমের জ্বালা, অন্য তো জানে না যে এতিমের ব্যথাটা যে কত কষ্ট রে। সেই দীনবন্ধুর প্রেমে যারা ঝাঁপ দিয়েছে, কেবল তারাই বুঝতে পারে মুর্শিদ প্রেমের কত জ্বালা। আল্লাহু আকবার। ঘটনা তো পেঁচ খাইছে। আচ্ছা, পেঁচ খাইছে বলতে এমনি আমি ছোট মানুষ, এর মধ্যে এমন কিছু কথা কয়, এগুলো আমার মাথাটারে আরো দেয় উলট পালট করে। এই আধ্যাত্মিকতা আর কিছু কথা মাথায়ও ধরে না, আমি নিজেও বুঝি না। অনেক কথাই জিজ্ঞেস করছি, অনেক কথাই কইছে, কি হিসাব যে বাবারি মিলে না। মানে আমি তো বুঝি না, জানি না, এর জন্য মিলে না। জানলে বুঝলে না মিলানি সম্ভব। আর যদি একটা মানুষ কিছু নাই জানে, ওইটা তো মিলানোর কোনো সুযোগ নাই। বলছিলাম মাটি যে আজরাইলে আনলো, যে জায়গাটাতে গর্ত কইরা নিল, ওই জায়গাটা তখন কি আছে, কি হইছে? কই গর্তটাতে তো তুমি হইছো। যখন কা মাটিটা আনছে তখনই কি আমি আসিলাম না? আমি জিগাইছি যখন মাটিটা আনছিল ওই জায়গাটা কই? হ্যাঁ, জিগাইছিলাম মাটিটা যখন আনলো, যেখান থেকেই আনছে ওই জায়গাটা কই? তখন তো নারীর অস্তিত্ব ছিল না, তখন তো ওই গর্ত ছিল না। ওই গর্তের আগের কথা তো। আমার আবার লেখালেখি করার 52 বছর ধরে গান গাও বাপ, তুমি লেখবাকে লেখমু তো আমি 52 দিন ধরে গান গাই। এরপরও যে এত বড় প্লেয়ারের লাগাই না খাড়া করাই দিছে, এটাই তো আমার বাপের ভাগ্যি। আমি যে লেখা দৌড়ায় ফৌড়ায় তোমার পাশাপাশি যাইতে পারতাছি, এর জন্য একটু ধন্যবাদ দেওয়ার দরকার।
কই কি আর কই কি, মাথাটাই ঘুরে গেল। এই যে খুঁজতাছি আর এই যে বুঝতাছি বয়ে থাকা মাথাটা কেড়ে ব্যথা হয়ে গেল গা, যে ঘটনাটা কই ঘটলো, কই গর্তটা আছে, এটা তো দেহের মধ্যে আছে। যখন মাটিটা নিছে, মাটিটা কি দেহের ভিতরে নিছে, মাটিটা নিয়েই তো দেহ বানাইছে। আমার কথাটা তো ছিল যেখান থেকে মাটিটা নিছে ওইটা কোনটা। আপনি তো এখন দেখাইতেছেন দেহ, আগে তো দেহ আসিল না, আগে তো কোথাও জায়গা ছিল, ওই জায়গাটা কই গেছি। হ্যাঁ না না একসাথে আসি দে, আর অনেক কথাই কইছে, এত কিছু মনে থাকে না, সত্যি অনেক কিছু মনে থাকে না। আর এত কিছু শুনলে কেমন জানি সব উলট পালট হয়ে যায়, মানে কেমনই জানি বিষয়গুলা। কই এত বড় পৃথিবী সৃষ্টি করলো এই স্রষ্টা, আমাদের এই পৃথিবীর মালিক, যার আলাদা একটা পাওয়ার আছে, মহান মালিক আল্লাহ পাক, ওই আল্লাহ পাক নাকি একটুখানি কলবের ভিতরে থাকে। চিন্তা করছেন বিষয়টা, এত ছোট কলবের ভিতরে জায়গা লইল কেমনে? আসলে তো ঘটনাটা কঠিন। এই চিন্তাটা যদি মাথার মধ্যে ঢুকে যে পৃথিবীর মালিক যিনি, উনি এই ছোট্ট জায়গার মধ্যে থাকেই কেমনে, আসলে এগুলা বাবা বুঝতে পারতেছি না, আর বুঝিও না। এগুলা বুঝলে মনে হয় পাগল হয়ে যাইতে হবে, তাহলে আর গান গাওয়া সম্ভব না। আপনারা মাঝে মধ্যে আপনার অনেক কথা মিডিয়াতে আমি দেখি, আরো অনেক কিছু শুনি, এগুলা শুনলে আমি মানে কিছুই বুঝি না যে আসলে এগুলা কি হইতাছে, কি বলতেছে, মানে বুঝার ক্ষমতা নাই যে আসলে এগুলা কি, মানে কেমন যেন দুটানার মধ্যে পড়া যাই বা যান। আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে মানে একটা বুঝার তৌফিক দান করেন, কারণ আমরা তো বুঝতে পারি না। যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই আধ্যাত্মিকতা বুঝে না, এটা সারা বিশ্ব দেখবে, এটা মিডিয়া আছে এখানে অসংখ্য, এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে এই কথা প্রচার হয়ে যাবে, প্রসার হবে আপনাদের এই প্রোগ্রাম। অনেক সাধারণ মানুষ বলবে এগুলা কি বলে, আসলে এই কথাগুলো বুঝি না আমরা, আমরা যেন এই কথাগুলো বুঝতে পারি, জানতে পারি, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে। আপনি আর অনেক কথা বলছেন, আমাকে খুব কঠিন করে একটা প্রশ্নও করছেন। আসলেই 27-এর যে ভেদ, 27টা আসলে কি? এই চাঁদের 27, মানে পূর্ণির 27, আমাবস্যার 27, আবার আরেকটা বিষয় আছে 27-এর মেরাজের 27, সবকিছু মিলে এই 27-এর হাকিকত কি? আসলে বাবা একটা কথা মনে হইছে, আমি কি কথাটা বলবো? বলেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসলেন, উনি যে ওযু করছিলেন, ওই ওযু করার যে পানি মোবারক, ওইটা 27 বছর পর মেরাজ করে আইসা দেখে পানি গড়ায় গড়ায় যাইতেছে। যে ঘর থেকে মেরাজ করতে গেলেন, ওই যে আমরা সিটকিরি দেই না, যে টিনের ঘরে প্রায় সিটকিরিটা পাওয়া যায়, যে জিঞ্জির, আচ্ছা এই জিঞ্জিরটা যে দরজাটা যে নাড়া লাগছিল, ওইটা নড়তেছে, আইসা দেখছে। তা আসলে এগুলা তো ইতিহাস, অনেক পূর্ব কথা, মুরব্বীরা বলছে এবং ইতিহাস আছে, দলিল আছে, এগুলা বলছে। এখন এটা কতটুকু কি এটা তো আর আমরা জানি না, কারণ অনেক বছর আগের কথা, তো 1400 বছর আগের কথা, আরো বেশি হয়ে গেছে, এখন দিন যাচ্ছে, বয়স বাড়তেছে। এত বছর আগের কথা, যেখানে 100 বছর 150 বছর আগে এই বাড়িতে কারা ছিল তার অস্তিত্বই আমরা বলতে পারি না। এত এত বছর আগের কথা, কোনটা কি এটা তো আমরা সব জানি না, কিন্তু যতটুকু শুনছি দলিল, মানুষ বলে, জ্ঞানীরা বলেন, হাদিস আছে, দলিল আছে, ওই দলিলের মধ্যে পাওয়া যায়, ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে নবী যখন মেরাজ করে আসলেন, আসার পর আবু জেহেলেরই এক সহচর তাকে জিজ্ঞেস করলো, আপনি কই গেছিলেন? বললো, আমি তো মেরাজ করে আসছি, চোখের পলকেই 27 বছর হয়ে গেছে। খুব হাস্যকর ভাবে বলল, আল্লাহ মাফ করুক, কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, মোহাম্মদ তো পাগল হইছে, পাগল না হইলে এমন আজগবি কথা কেউ কয়? একটা চোখের পলকে আবার 27 বছর পার হয় কেমনে? আল্লাহর কুদরত মানুষের বোঝার ক্ষমতা আছে না। বাড়িতে গেছে একটা শোল মাছ নিয়া, এ আবার আবু জেহেলের খুব কাছের ছিল, বাড়িতে শোল মাছ নিয়ে গেছে, বউরে কইতাছে, গিন্নি মাছটা কাটো,
রান্নাবাড়ি করো, আমি নদীতে একটা ডুব দিয়ে আইতাছি। মাছটা দিয়ে গেছে, নদীতে একটা ডুব দিছে, লঙ্গিটা ঘাটের মধ্যে রাইখা গেছে একটা গাছের উপরে। নদীতে তো ডুব দিছে, ডুব দিয়া দেহে আরেক ডুব দিয়া উঠছে, দেহে নদীর মাঝখানে আসিল বেড়া হয়ে গেছে বেডি। কামটা কি হইছে, বেডি হইয়া যায়া সামনে তো কাপড় চোপড় নাই, তাড়াতাড়ি এমনি নিজেরে লুকায়া দেখে এক নৌকা, মানে নদীর পথে তো নৌকা যানবাহন আছে, নদী দিয়া এই এক সওদাগর ব্যবসা বাণিজ্য কইরা নৌকা দিয়া মাল সাবানা লয়ে বাড়ি যেতেছে। তো মানে সওদাগরের চোখে খুব ভাল লাগলো, তো সুন্দরী মেয়ে নদীর মধ্যে গোসল করতেছে, এটারে তুইলা লয়ে যাই। এটারে উঠাইয়া জামা কাপড় দিয়া লজ্জা ডাইকা নিয়া বাড়ি কয়, তোমার কি ব্যাপার, তোমার কে কে আছে বাড়িতে? লজ্জায় আর কয় না বাড়ির যে বউ আছে। এছাড়া তো কেউ জানে না ঘটনা যে এখানে এইরকম হইছে। সওদাগর কয়, কিছু মনে করো না, তোমারে বিয়ে করতে চাই। তো বাড়িতে ফিরা যাওয়ার মুখ নাই, শরম লজ্জা সব ভিতরে চাপা দিয়া কয়, আচ্ছা করেন বিয়া। বিয়া করার পর 12 বছর সংসার হইছে, 3টা পোলাপন হইছে। 12 বছর পর জামাইরে কইতাছে, ওই যে সওদাগর কয়, শোনেন একটা কথা কই, অনেকদিন ধরে নদীর পার যাই না, নদীতে গোসল করি, আপনি অনুমতি দিলে নদীতে যাই একটু গোসল করতে চাই। কই, এখন তো তুমি পুরান হইছো, তোমার প্রতি ভয় নাই, যাও গোসল করো। নদীতে আয়া ডুব দিছে, যেই গাড়ের থেকে মেয়ে হয়ে গেছিল এই গাড়ে বাসছে আবার পুরুষ হইয়া। দেহে গাড়ের মধ্যে লঙ্গি এমনি পইরা রইছে, দৌড়াইয়া গেছে, যায় লঙ্গি পইরা শরীরটা কোনো মতো দৌড়ায় বাইজে, দেহে বহু মাত্র মাছের লেঞ্জার মধ্যে ছাই লাগায় এমনি করছে। কানসা কাটবো কাটবো বাপ। জামাই কয়, এই তুই এখনো মাছ রান্ধস নাই? কয়, নদীর যায় আর দেরি করতারছেন না, যাই এই দৌড় মেরে আয়া পড়ছেন না? কয়, দৌড় মেরে আয়া পড়ছি মানে? কয়, 12 বছর সংসার করিলাম, এক বেডার ঘরে 2-3 পোলাপান হইল, তুই কস আমি নদীতে গেছি আর আয়া পড়ছি? কয়, মাথাটা কি একেবারে গেছে নাকি? আল্লাহর কথা কালাম অবিশ্বাস করলে কি না হইতে পারে। ছিল বেডা, বানাই দিছে বেডি, সংসার কইরা মানুষের ডেস্কি পাতিল মাসতে মাসতে জীবনের কাম সারা। এই 27-এর হাকিকত কি সাধারণ মানুষ বুঝবে রে বা? আমি কি আপনারে মাথায় বাড়ি দিছি? আপনি যে আমার এমনি এমনি কঠিন কঠিন প্রশ্ন করতেছেন, আজকে কয়টা দিবেন আমারে? হ্যাঁ, আনছেন তো পেটে বাতে, এরপরও যে কঠিন কঠিন কথা কইতাছেন, এইসব কি কথা আছিল? আপনারা জানেন সূরা কদরের কথা জানেন না? এই সূরা কদরের মধ্যে 9টা হরফ আছে। এই 9টা হরফকে 3 দিয়া গুণ দিলে 3 7 কত হয়? 3 নং 27 হয়। 3 নং 27 যে হয়, এর আলাদা হাকিকত। বাবা আমি এত কিছু বুঝি না, এই লাইলাতুল কদরের এই যে কদর যে সূরাটা, এই কদরের সূরাটার সারমর্মটা একটু পড়লে বুঝলে আশা করি এর মধ্যে অনেক কিছু পাবেন। 27-এর আলাদা একটা হাকিকত আছে, এটা আলাদা একটা বিষয়। এই কদর সূরাটা পড়লে আশা করি তার মীমাংসা হয়ে যাবে। একদম পবিত্র কোরআনের সূরা কদরটা পড়লেই হবে। কারণ এই কদরের এই যে কদরের যে বিষয়টা, 27-এর দিন, মানে আমরা সবাই জানি রমজান মাসের 27 তারিখ কিন্তু কোরআন শরীফ নাজিল হয়েছে, বেজোড়া সংখ্যা। এর মধ্যে আল্লাহ পাক আরো ভালো জানেন উনি কেন আমাদের সৃষ্টি করেছেন এবং তার কি রহস্য। বাবা আমি এত কিছু জানি না, বুঝি না, আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন। নবী তত্ত্ব থেকে আরেকটি গান করে আমার বাপ ভাবের দেশে অনেক সুন্দর গান গাইছে, যদি ওই কথাটা না বললে তার ভাবটা থেকে আমার সইরা আসা খুব কষ্ট হইতো, কারণ উনি তো খুব ভালো একটা ভাব দিয়ে গেছে। একটা গান করি, এরপর আমি আমার মতো করে কয়েকটা গান করব।
অন্তরে অন্তরে। আপনারা জানেন না আপনি করে কি ঠগানি হইতেছে। আমার নবী তত্ত্ব পাল্লা দিছে, হে বেটার পাল্লা হইল কি আদম তত্ত্ব। যে গানটা আপনারা আমার গাইতে কইতাছেন এটা আদম তত্ত্বে পড়ে, উনি গাক না। এটা এখন না, এটা পরে, আগে পালার গানটা গাই। পালা কি পরে পালা শেষ হইব? প্রশ্ন আছে না? নবীজির কুদরতের নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো ৭ আসমান, তবু লেখা শেষ হইতো না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। নবীজির কুদরতের শান কাগজ হইতো ৭ আসমান, তবু লেখা শেষ হইতো না দয়াল নামের ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, ৪,৫০০ খাস নাম প্রকাশ পুস্তিকা। নূরে হয় মুজাসসাম ৪,৫০০ খাস নাম প্রকাশ পুস্তিকা। তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে, তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, পরানো ভরে জানাই তারে আসসালামু আলাইকা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। বাশারিয়ান মালিকি আরেক ভাবদার হাকিকি, বাশারিয়ান মালিকি, বাশারিয়ান মালিকি আরেক ভাবদার হাকিকি। ৩ স্থানে আছো তুমি করুণা বাঁকা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, খুদে খুদা রব রহমান সব তুমি একা। আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, খুদে খুদা রব রহমান সব তুমি একা। ওরে রশিদের মুনাজাত লাও, মুর্শিদ রূপে দেখা দাও। রশিদের মুনাজাত লাও, রশিদের মুনাজাত লাও, মুর্শিদ রূপে দেখা দাও। নিজের কাছে টানিয়া লও কুল মাখলুকের রব্বুকা। এসমে আহমদ
চেষ্টা করলাম ছোট করে, যতটুকু না হলেই নয়। এটা এখন শেষের দিক দিয়ে গায়ে দেব। একটা দয়ালি গান করি, সারা রাত্র পালার গানই করলাম। আর আপনারা অনেক সুন্দর পরিবেশ দিয়ে আছেন, ভালো লাগছে। বাজান মনে হয় আরেকবার উঠতে পারবে। কে কইছে? কটা? 3:30টার কাছে সমস্যা নাই, সময় আসছে। আরেকটা গান, আরো 2টা গান গাইতে পারবো ভালো মতো। আমি 5টা গাইলে আপনি আরো 2টা গাইতে পারবেন। মাটি যে নিছিল উঠবো যে, আবার দাঁড়ানির একটা ব্যবস্থা করে দেওয়া লাগে না? মাটি চালছে, চালার পরে 3টা পাথর। তো ওই পাথরগুলো কি করলো, কয় পাথরেরও নাম আছে, এটা তো আমার জিগাই নেই। জিগাই নেই দেখে কি আপনি কইবেন না? পোলা পানি কি সব সময় কাইন্দা মা বাবার কাছ থেকে খাওয়ান নিব? মাঝে মধ্যে ছোট বাচ্চাদেরকে না খাইতে চাইলেও পুষ্টির জন্য অনেক কিছু খাওয়াইতে হয়, কারণ বাচ্চারা খাইতে চায় না, তো এদেরকে দিতে হয়। বাবা ডিম খাও, ফল খাও, এরা এগুলা খাইতে চায় না। আমি কইছি না দেখে আপনি কইবেন না, বিষয়টা এমন না। আমি না খাইতে চাইলেও আপনার একটা প্রশ্ন করলে 10টার উত্তর দেওয়া উচিত। এটা আপনার নিজ দায়িত্বে। আমি আপনার সন্তান না? আমার প্রতি আপনার একটা অধিকার আছে না? আপনি এই পাথরগুলার নাম দিয়ে একটু কোয়েন বাপ। আরেকটা হইল, ওই যে রুহু ভিতরে যখন যাইব তখন ওইটা অস্থির অস্থির করে আল্লাহ পাকরে বলল, আল্লাহ পাক ভিতরে গেল। আপনি এটা এত শর্টকাট করলেন কে বাজান? আপনি ওই যে আল্লাহর সাথে তো এমনি যায় নাই, আল্লাহ তো অনেক বছর পরে গেছে। কত বছর পরে গেছে এটা কইবেন না? রুহুটা যে ভিতরে দিল, রুহু যে যায় না, অন্ধকার কালো দৌড়ে আবার আইসা পড়ে। আল্লাহ যে সাথে গেল, আল্লাহ কত বছর পরে গেছে এটা তো আপনি কম নাই। কত বছর পরে গেছে এটা একটু কোয়েন বাজান। আপনি ছাড়া আসলে আমার কেউ নাই, বুঝছেন? কইলে উপকার হয় আর কি। কোয়েন বাজান। করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও, আমারে আপন করে লও, তা না হলে তুমি আমার আপন হয়ে যাও। মনে লয় উড়িয়া গিয়া এক নজর দেখে আসি, কোন বনে বাজিল কালবাসি। শুনিয়া তার বাঁশির ধ্বনি কাঁপিয়া উঠে পড়ান, উজান বয় যমুনার পানি, ধ্যান ছাড়ে মনি ঋষি। আমি তো আমার এই চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখতে পারি না, কারণ আমার সেই জ্ঞান চক্ষুটা ধুলায় ঢেকে অন্ধকার হয়ে আছে।
আমি আপনাকে না দেখলেও আপনি তো আমারে দেখেন। যদি আপনি আমারে দেখেন, আমি আপনাকে ডাকতেছি, আপনি আমার না হইলেও আপনি তো আমাকে আপনার করে নিতে পারেন। যেভাবে আপনার ভালো মনে হয়, যে সময় আপনার ভালো মনে হয়, যখন মনে করবেন এই দাসীকে আপনার সাথে নেওয়ার সময় হয়েছে, তখনই নিয়েন। আমি তো আপনার ভরসাই রয়ে গেলাম। যখন এই সকল ব্রহ্মাণ্ডের মানুষ সকল কিছুই ঘুমে থাকে, তখন আমাকে ডাইকা নিয়েন, যেন আমি লজ্জা না পাই। আপনি যদি আমাকে দয়া না করেন, আমি তো লজ্জা পাওয়া যাই। কারণ সত্যের পথ তো বড় কঠিন। সত্যটা তো অনেক সময় প্রচার করা যায় না। সত্যটা প্রচার করলে তো অনেক নিন্দুকের নিন্দা শুনতে হয়। আমি যদি লজ্জায় পড়ে যাই, আপনিও তো লজ্জা পাবেন, কারণ আমি তো আপনার ভরসায় থাকি। আমির উদ্দিন সাহেবের একটি গান আছে না, আমি বড় লজ্জা পাবো দয়াল তুমি না আসি, আমি তোমার করতাম সেবা আমার ঘরে আসিলে। পাশের বাড়ি সদাই আসো যাও, আমি দাসীর প্রতিবন্ধু ফিরিয়া না যাও। আপনি যদি আমাকে দয়া না করেন, আপনার চরণ ধুলো আমাকে না দেন, নিন্দুকের কাছে আমি হেরে যাই। আপনি যেন আমাকে লজ্জায় না ফেলে দেন, তাই কবিতার গানের ভাষায় 18,000 আলো ঘুমেতে রইয়াছে মগন, আমারে জাগাইও তখন ধরি তোমার। আলো ঘুমেতে রইয়াছে মগন গো, আমারে জাগাইও তখন ধরি তোমার পা। আমার প্রেম আগুনে পোড়া দেহ, তোমার প্রেম আগুনে পোড়া দেহ আমারে আরো পুরাইল, আমারে আপন করিল, আমারে আপন করিল। তা না হলে ও দয়াল চাঁদ, তুমি নিজেই আপন হইয়া যাও, আমারে আপন করিল, আমারে আপন করিল। তা না হইলে ও দয়াল চাঁদ, দরদ তুমি আপন হইয়া যাও। মায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে গো, কিছু সময় তোমার সাথে থাকতে সুখ, আরে কিছু সময় তোমার কাছে ভালোবাসি তুমি দাও দয়া, কিছু সময় তোমার কাছে ভালোবাসি তুমি দাও। ভব মায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে গো,
সময় তোমার সাথে থাকতে সুযোগ আমি তোমাতে মিশিয়া রব আমি তোমাতে মিশিয়া রব দয়াময় দয়ার হাত বাড়াও আমারে আপন করল আমারে আপন করল তা না হলে ও দয়াল চাঁদ তুমি নিজেই আপন হইয়া যাও আমারে আপন করল আমারে আপন করল তা না হইলে সুলতান বাবা তুমি নিজেই আপন হইয়া যাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা শ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা হালিম তোমার খেলার পুতুল ওরে হালিম রে সেই খেলার পুতুল দয়াল আমারে বানাও আমারে আপন করল আমারে আপন করল তা না হলে ও দয়াল চাঁদ তুমি নিজেই আপন হইয়া যাও আমারে আপন করল আমারে আপন করল তা না হইলে হারুন বাজা